অর্থাৎ ট্রেন্ড এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে সেই ট্রেন্ড কিন্তু ক্রমশ ফলের দিকেও যাচ্ছে। তার কারণ এই মুহূর্তের ছবিটা, বিজেপি 40টি আসনে এগিয়ে রয়েছে, আম আদমি পার্টি 30টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস শূন্য, অন্যান্যরা শূন্য। এখন নিঃসন্দেহে একটা বড় পরিবর্তনের আভাস কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে বিশ্বনাথ দা। আমি বলছি অ্যান্টি ইনকামবেন্সি, প্রতিষ্ঠান বিরোধিতা নিঃসন্দেহে ধরুন প্রায় 15 বছর একটা সরকার ক্ষমতায় থাকার পর তার বিরুদ্ধে তৈরি হয়, কিন্তু এর বাইরে কোন কোন ফ্যাক্টরগুলো বড় হয়ে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে, যার কারণে আজকে হারের মুখোমুখি হতে হচ্ছে আম আদমি পার্টিকে? দেখো, গণনা চলছে, নিশ্চয়ই আরো 1 ঘন্টা ওয়েট করতে হবে আমাদের, কিন্তু যে গণনা এসছে তাতে পরিষ্কার ধরা পড়ছে যে 10% ভোটের সুইং কিন্তু বিজেপি নিজের পক্ষে নিতে পেরেছে। আম আদমি পার্টির বিরুদ্ধে কিন্তু 11% মতন এগেনস্টে সুইং হয়েছে, অর্থাৎ 11% জনসমর্থন যেটা তারা গত বিধানসভায় পেয়েছিল সেটা তারা হারাচ্ছে, এরকমই একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। 27টা সিট এমন পাওয়া যাচ্ছে যেখানে বিজেপি 50%-এর বেশি ভোটে এগিয়ে আছে, আম আদমি পার্টি 13টা সিটে 50%-এর ভোটে এগিয়ে আছে। এটা মোদ্দা কথা হলো, লোকসভা নির্বাচনে যে ক্লিন সুইপ বিজেপি পায় সেই ভোটটা কিন্তু এবার কিছুটা ধরে রাখতে পারছে। 48%-এর মতন ভোট এবার এখন পর্যন্ত বিজেপি তারা পাচ্ছে। অন্যদিকে আপ পার্টি কিন্তু গতবার যারা 54% ভোট পেয়েছিল এবার তারা 45% ভোট পাচ্ছে, কংগ্রেস 6%-এর মতো ভোট পাচ্ছে। 3-4টে বড় ফ্যাক্টর আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যে দেখো, মানে রাজনীতিতে মানে যে প্রত্যাশা নিয়ে আপ তৈরি হয়েছিল, অরবিন্দ কেজরিওয়াল তৈরি করেছিল, সেই স্বপ্ন তিনি করেছিল যে ভারতবর্ষকে একটা স্বচ্ছ ভারতবর্ষ দেবে, তারা দুর্নীতিমুক্ত ভারতবর্ষ দেবে। আন্না হাজারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে যে আপের জন্ম হয়েছিল, সেই আপ কিন্তু দুর্নীতিতে নিমজ্জিত ছিল। একের পর এক নেতা, এমন স্বয়ং কেজরিওয়াল, একেবারে আম আদমি পার্টি বিশ্বনাথ দা এই স্লোগান নিয়ে নির্বাচনে নেমেছিলেন যে ইন্ডিয়া এগেইনস্ট করাপশন। একদম, এবং সেই সাবস্টেন্সিয়াল আর মানে এভিডেন্স ছিল জন্যই তো এত কিন্তু একজন জেল কেটেছে। মানে এমনি এমনি তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট এরা জেল দেয়নি। দ্বিতীয় যেটা, সেটা হলো এই মধ্যবিত্তকে সন্তুষ্ট শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী করেছেন। একদম, অর্থাৎ যে 67% মধ্যবিত্ত ভোটার বিধানসভা ক্ষেত্রে বিধানসভায় আছে, সেই 67% মধ্যবিত্তদের জন্য বিপুল পরিমাণে করের ছাড়, এটা কিন্তু একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অর্থাৎ মধ্যবিত্তকে সন্তুষ্ট বিধান করার একটা ফল কিন্তু এখানে অন্তত আপাতত দেখা যাচ্ছে। हमारी बहुमत की सरकार बने, हम विपक्ष में बैठे, हमारा एक कुछ भी हो, कांग्रेस लड़ेगी इस लड़ाई को, दिल्ली वालों की लड़ाई को कांग्रेस पूरी तरह से लड़ेगी। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।